একটা এই অল্প বয়সের একটা মেয়েকে বিয়ে করবে 18 বছর, যদিও 18 বছর ভাই বারবার বলে 18 বছর শিশু, 18 বছর শিশু হয় না। সকাল থেকে কাবিননামা কিন্তু আমাদের সামনে আসছে। সেই কথাই তো আমি যে বলছি। কাবিননামার মধ্যে প্রথম স্ত্রী স্বাক্ষর ছিল, প্রথম স্ত্রী সাক্ষী হিসাবে ছিল। যেহেতু সাতক্ষীরা 4 আসনের জামায়াতের দলীয় এমপি গাজী নজরুল ইসলামের ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে কথা উঠেছে, সেখানে আমি দু একটা প্রশ্ন আপনাকে করতে চাই। সেটা হচ্ছে ভিডিও ভাইরাল হওয়ার পর মেয়েটি দ্বিতীয় স্ত্রী বলা হচ্ছে জেলা জামায়াতের পক্ষ থেকে। আবার আমার প্রশ্নটা হলো, গোপনে কেন বিয়ে করতে হলো? এটি কি আগের স্ত্রীর সাথে এক ধরনের প্রতারণা কিনা? আর ভিডিও ভাইরাল হওয়ার পর কেন তিনি দ্বিতীয় স্ত্রী বললেন? তার সাথে যদি আমি সদ্য নিযুক্ত প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান তার ফেসবুক পেজে জানতে চেয়েছেন, এই এমপিকে কি মাননীয় বিরোধী দলীয় নেতা জাতীয় সংসদে দাঁড়িয়ে ইমপিচমেন্ট করার জন্য প্রস্তাব উত্থাপন করবেন, নাকি তাকে দায়মুক্তি দেওয়ার জন্য শীঘ্রই ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিবৃতি দিবেন? সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। দুইটা প্রশ্নের উত্তর যদি আপনার কাছ থেকে। দেখেন, প্রথম কথা হচ্ছে উনি যে কাজটি করেছে, আমি প্রথম কথা এক শব্দ যদি আমি বলি, আমি মনে করি ন্যাক্কারজনক কাজ করেছে। কিন্তু ব্যাপার হচ্ছে, আপনি যদি আমার কাছে প্রশ্ন করেন, আমি 3 ক্যাটাগরিতে এটাকে চিন্তা করতে পারি। যদি বলেন এটা সাধারণ মানুষ হিসেবে আপনি কি চিন্তা করেন, আমি একটা ব্যাখ্যা দিতে পারবো। যদি বলেন আইনজীবী হিসেবে আপনি এটাকে কি চিন্তা করেন, আর যদি বলেন ধর্মীয় দিক থেকেই আপনি কি চিন্তা করেন, 3টা দিক থেকে আমাদেরকে আলোচনা করতে ছোট ছোট হবে। করে বলুন। 3টা ছোট ছোট করে। যখন ব্যাপারটা আমার সহ-আলোচক রাসেল ভাই যখন এটাকে নিয়ে যাচ্ছেন, প্রথমে 71 নিয়ে আসলেন, 71-এ জামাতের ব্যাপক দর্শনের শিকার, ব্যাপক কিছু করেছেন। এরপরে এসে উনিকে এটাকে রিলিভেন্সি নিয়ে আসলেন হচ্ছে আপনার এই গাজী নজরুল ইসলাম সাহেবকে। তখন কিন্তু আমি ওনাকে প্রশ্ন করেছি, উনি তো মুক্তিযোদ্ধা, হ্যাঁ উনি তো মুক্তিযোদ্ধা ছিল এবং একটু স্বীকৃত মুক্তিযোদ্ধা ছিল। এখন কথা হচ্ছে মুক্তিযোদ্ধা হলে যে সব দায় সব হয়ে যাবে, এটা আমি কোনো সাপোর্ট করি না। প্রথম কথা হচ্ছে, আপনি যদি নৈতিকতার চিন্তা করেন, মানে হচ্ছে বলা হয় তাকে এই সব বৈধ জিনিস, মানে শরীয়তে বলা হয় তাকে সব বৈধ জিনিস বৈধ হয় না যারা তাকওয়াবান তাদের জন্য। যারা তাকওয়াবান সব কিছু যদি শরীয়তে বৈধ হয় তারপরে সবার জন্য। যেমন আপনি আমাদের স্কলার যারা আছে, যেমন মিজানুর রহমান আজহারি সাহেব, আহমদুল্লাহ সাহেবরা 3 কোয়ার্টার পরা কিন্তু আমাদের শরীয়তে বৈধ, কারণ আপনি হাঁটুর নিচে হইলে হবে। ওনারা যদি রাস্তায় 3 কোয়ার্টার নিয়ে হেঁটে যান, আমরা কিন্তু এটাকে আমাদের জন্য এটাকে ভালো চোখে দেখবেন না। তেমনি একটা ইসলামিক দলের এমপি যখন একটা এই অল্প বয়সের একটা মেয়েকে বিয়ে করবে 18 বছর, যদিও 18 বছর ভাই বারবার বলে 18 বছর শিশু, 18 বছর শিশু হয় না। সে 18 বছর হওয়ার পরে শিশু তো চলে যায়, তার মানে উনি একজন প্রাপ্তবয়স্কা। আমি এটা আসি প্রাপ্তবয়স্কা, আমরা তো ডকুমেন্টের কথা বলবো, আমরা ডকুমেন্টের বাইরে তো কথা বলতে পারবো না। আমি সন্দেহ করছি, আমি বলছি সন্দেহ করেছি। যেমন বারবার বলছেন, এখন কথা হচ্ছে সাংবাদিকতা বিষয়টা কি, সাংবাদিকতা হচ্ছে আপনি কোনটাকে গ্রহণ করে নেবেন। বলে যে সকল তথ্য হয় না, যখন আপনি এটাকে গ্রহণ করে নিবেন, কোনটা আপনি গ্রহণ করে নিবেন না, কোনটা আপনি গ্রহণ করে নিবেন। ধরেন আপনি একটা সাংবাদিকের কাছে সকল তথ্য কিন্তু সংবাদপত্রে আসবে না। যেমন এখানে একটা কাবিন ভাই বলছে কোনো ডকুমেন্টস পাই না, এখন কিন্তু অথচ সকাল থেকে কাবিননামা কিন্তু আমাদের সামনে আসছে। সেই কথাই তো আমি বলছি, কাবিননামার মধ্যে প্রথম স্ত্রী স্বাক্ষর ছিল, প্রথম স্ত্রী সাক্ষী হিসাবে ছিল এবং তার বাবা উপস্থিত ছিল। এই যে দ্বিতীয় স্ত্রীর বাবা ছিল এবং প্রথম স্ত্রী শেখ আবিন। আমি আসি। আপনার প্রথম কথা আপনি দেখেন, আপনি এটা দেখেন, আমি সাফাই গাচ্ছি না, প্রথম কথা বলছি, আমি প্রথমেই বলেছি আমরা কোন দিক থেকে এটাকে চিন্তা করব। প্রথম কথা হচ্ছে কাবিননামায় ওনার যে কাবিননামার যে এটা আসছে, কাবিননামার কিন্তু প্রথম আমাদের আইনে বলে হচ্ছে আপনি যদি বিবাহ করতে পারেন, বয়সের কোনো লিমিট নেই, তবে আপনি প্রথম স্ত্রীর অনুমতি নিয়েছেন কিনা, যদি না নেন এটা আপনার জন্য আইনি বরখেলাপ, শরীয়তগত বিধান না, আইনি বরখেলাপ, আইনি। কিন্তু যেহেতু প্রথম স্ত্রী এখানে সাক্ষী ছিল এবং প্রথম স্ত্রী নিজে ভিডিওগ্রাফিতে বলেছেন যে আমার স্বামী দ্বিতীয় বিবাহ করেছেন এবং দ্বিতীয় স্ত্রীও বলেছেন উনি আমার স্বামী। এখন কথা হচ্ছে ভাই একটা প্রশ্ন তুললো, এআই জেনারেটর প্রথমে কেন বলেছিল? যারা ভিডিওটা ছেড়েছে, প্রথম ভিডিওটা যারা ছেড়েছে তারা একটা পরিকল্পিত কাজ করেছেন। কেন করেছেন আপনি দেখবেন, এই ভিডিওটা আপনি একটু দেখবেন, ভিডিওটার মধ্যে নিচে দিয়ে লেখা আছে 2023 সাল। দেখেছেন কিনা ভিডিওটা? প্রথম যে ভিডিওটা ছেড়েছে লেখা আছে 2023, সিসিটিভিতে অটোমেটিকলি একটা ডেট চলে আসে। ওনারা কিন্তু একটা ডেট বসিয়ে দিয়েছেন, বসিয়ে দিয়ে 2023 সাল দিয়েছেন। তাহলে আমরা প্রথমে তখন এটাকে যখন স্ক্যানার করা হয় তখন দেখেছে এটা হচ্ছে এআই এর কিছু অংশ এটার মধ্যে যুক্ত, এই জন্য অনেকে বলেছেন এটা এআই। পরবর্তীতে এটাকে ওনারা মানে সাপোর্ট করার জন্য আরেকটা ভিডিও ছাড়লেন, সেখানে কিন্তু বোঝা গেল, সেখানে যখন দেখাচ্ছে যে এমপি সাহেবের যখন কার্ড দেখাচ্ছেন তখন কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেল এটা 2023 সালে না, কারণ 2023 সালে উনি এমপি ছিলেন না, উনি এমপি হচ্ছেন 26-এ। তার মানে এই যে ভিডিওটা প্রথমেই বলেছেন এটা 2023 সালের, তখন এআই এর কথা বলেছে, দ্বিতীয়বার যখন ভিডিওটা হলো, এখন সাংবাদিকতা হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা লাগবে ভাই।
আপনি যখন এক চিন্তা করে আপনি সাংবাদিকতা করবেন একরকম, আপনি যখন চারপাশে সকল ডকুমেন্টারি নিয়ে সাংবাদিকতা করবেন আপনার কাছে ভিন্ন রকম মনে হবে। এই জন্যই তো বলা হয় সংবাদপত্রকে জাতির আয়না বলা হয়। আয়না মানে কি? আয়নার মধ্যে যদি একটা ছবি তুলে, আয়নার মধ্যে যদি ফিল্টারাইজ করেন, ধরেন আপনি ছবি তুললেন, আপনার মুখের মধ্যে দাগ দেখা যাচ্ছে ফিল্টার করা, তাহলে তো আপনি মুখের মধ্যে দাগ দেখবেন না। আয়না মানে হচ্ছে আপনার মুখের মধ্যে দাগও দেখা যাবে, আপনার কাছে সুন্দর লাগছে এটাও দেখা যেতে হবে। এখন কথা হচ্ছে আপনি সংবাদপত্রে কোন জিনিসটা নিয়ে আসবেন। যেহেতু প্রথমটা এআই জেনারেটেড কেন বলা হয়েছে? এআই জেনারেটেড এই জন্যই বলা হয়েছে কারণ এটাকে আপনি কিছু জিনিস এআই করেছেন, এই জন্য এটা কিন্তু স্ক্যানারে গিয়ে এআই আসছে। দ্বিতীয় ভিডিও যখন আসছে তখন তো ক্লিয়ার হয়ে গেল এটা 2023 সালের ঘটনা না, এটা 2026 সালের ঘটনা, উনি এমপি হওয়ার পরে। এখন কথা হচ্ছে উনি এমপি হওয়ার ঘটনাটার আগে উনি বিবাহ কাবিননামা দেখিয়েছে। আপনি ডকুমেন্ট ছাড়া তো বিষয়, আমি সবকিছু যদি মেইন ডকুমেন্টস খুঁজি, ধরুন আমি যদি বলি আমার বাবা এটা আমার মা, আমি এটা কিভাবে প্রমাণ করবো? আমি আপনি প্রমাণ করতে পারবো? আমরা কিভাবে প্রমাণ করি? আমাদের ডকুমেন্ট। তাহলে আমাদের উনি যেটাতে সুপারিশ করলেন, যেটাতে উনি সুপারিশ করেছিলেন সেখানে উনি আনমেরিট লিখলেন কেন? ওনারাই এটা আমি আসি, এটা আমি আসি। ওনার দ্বিতীয় স্ত্রী কোন আপনি আনমেরিট লিখলো? আপনি ওনার যদি বিবাহিত ভাই, এটা কি গভর্নমেন্ট কোন ডকুমেন্ট? বা আপনারা কি চিন্তা করেন আমি বুঝি না। আমরা তো আইনের মানুষ, আইনের কথা বলতে হবে। এটা কি কোনো গভর্নমেন্ট ডকুমেন্ট না রে ভাই? আপনার গভর্নমেন্ট করছে, আপনার কাবিননামাটা আপনার গভর্নমেন্ট ডকুমেন্ট, আপনার বার্থ সার্টিফিকেট আপনার গভর্নমেন্ট ডকুমেন্ট। আপনি কাবিননামার মধ্যে কাবিননামাটা আপনি প্রমাণ করেন এটা ভুয়া। যদি আপনি কাবিননামা ভুয়া প্রমাণ করতে পারেন তাহলে বলতে পারবেন এটা ভুয়া। এখন কথা হচ্ছে তার প্রথম স্ত্রী নিজেই ভিডিওতে আসছেন, তার দ্বিতীয় স্ত্রী নিজেও বলেছেন। এখন কথা হচ্ছে যদি ভুয়া হয় তাহলে আপনি কাবিননামাটা আপনি প্রমাণ করেন। আমি শুরুতে আপনাকে বলেছি, আমি এখানে সাফাই গাচ্ছি না, নৈতিকতার জায়গা থেকে আমি বললাম ইসলামিস্টদের জন্য সবকিছু হালাল। যেমন মামুনুল হক সাহেবের যে গণনা করছে, তারপরে একটা ইসলামিস্টের জন্য এটা যায় না। এ মাদানী সাহেব কয়দিন আগে দ্বিতীয় বিয়ে করলেন, ছোট মাদানী সাহেব দ্বিতীয় বিয়ে করলেন, এটা কিন্তু অনেকে সমালোচনা করেছেন কারণ ওনাদের সাথে এটা যায় না। সব হালাল না, সব হালাল ইসলামিকরা গ্রহণ করতে পারে না। এখন ব্যাপারটা হচ্ছে আমাদেরকে তো ডকুমেন্টারি চিন্তা করতে হবে। প্রথম কথা হচ্ছে বয়সের পার্থক্যের কারণে ইসলামের একটা বিধান আছে কুফু মিলতে হবে। কুফু মানে কি? বয়সে মিলতে হবে। কিন্তু আপনি যখন এত বছর পার্থক্য বয়সে আপনি বিয়ে করলেন মানলাম, কিন্তু আপনার সাথে এটা যায় না। এই জন্য আমি মনে করি জামাতের পক্ষ থেকে তাকে দলীয়ভাবে, সে কিন্তু আইনের বরখলাপ করেন নাই, শরীয়তের বরখলাপ করেন নাই, যেটা করেছেন আমাদের সৌন্দর্যের বরখলাপ, যেটা ইসলামী দলের সৌন্দর্য বরখলাপ করেছেন, দলীয়ভাবে তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে দলকে না, আমি বিবৃতি দিয়েছেন, দল অলরেডি বিবৃতি দিয়েছেন, দল বলেছেন যে আমরা এটা পুরো পুঙ্খানুপুঙ্খ সব তদন্ত করে ব্যবস্থা নেবেন, আমরা একটা ব্যবস্থা যে আজকে ঘোষণা দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো তিনি জিনিসটা পরিষ্কার না করে যে তিনি দলের সাথে প্রতারণা করেছেন কিনা এক, এবং সেই সাথে যদি বলি এবং জনগণের সাথে এক ধরনের প্রতারণা করেছেন কিনা, যেহেতু তিনি জনগণের প্রতিনিধি। দেখেন আমি আপনাকে বলেছি, আমি আপনাকে তিনটা ক্যাটাগরিতে চিন্তা করতে হবে। যদি সামাজিকগত আপনি চিন্তা করেন তাহলে এটা ওনার সাথে কখনো যায় না, এটা কখনো যায় না। কিন্তু আমাদের সমাজে তো আমরা দেখি বয়সের পার্থক্য অনেক। হুমায়ুন আহমেদের সাহেবের সাথে তার স্ত্রীর পার্থক্য ছিল 33 বছর, এরকম অনেকে 40-50 বছরের পার্থক্য আছে। এবং আমাদের অনেক আপনি অনেক ইসলামিস্টদের দেখবেন তাদের মধ্যে এটা বিষয় না। বিষয়টা হচ্ছে সামাজিকভাবে এটা ওনার সাথে যায় না। এটা 18 বছর 19 বছরের মেয়ের সাথে বিবাহ একটা ইসলামিক দলের এমপি হিসাবে এটা ওনার সাথে যায় না, কুফু মিলে না। এজন্য এটাকে দলগতভাবে দলের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে। এবং আপনি দেখেছেন নির্বাচন আগে নেত্রকোনার একজন এমপি, তার একটা ভিডিও ভাইরাল হয়েছে। পরবর্তীতে কি দেখেছেন আপনি নেত্রকোনার পরবর্তী উনি এমপিও হয়েছেন কিন্তু। এবং কি আমরা কয়েকদিন আগে আপনার এই যে বিএমপিতে উপজেলা সেক্রেটারি বিএমপির তাকে এভাবে শর্ট প্যান্ট অবস্থা তাকে যে ভিডিও করা হয়েছে, পরবর্তী উনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আমাকে মব তৈরি করে আমাকে এই ভিডিওটা করানো হয়েছে। তার মানে এখন কথা হচ্ছে আইনি দিক থেকে যদি আপনি তাকান, এই যে আপনি মব তৈরি করলেন, এই যে আপনি একটা ভিডিও করলেন, এটাকে প্রাইভেসি আপনি যদি এই প্রাইভেসি নিয়ে কথা না বলেন, আজও কাল হোক আপনার ঘরেও যে কোনো আক্রমণ করবে। আপনি সবসময় কাবিননামা নিয়ে ঘুরেন, আপনি সবসময় কাবিননামা নিয়ে ঘুরেন, তাহলে এই যে মবের সংস্কৃতি চালু হলো, আপনি হুট করে একজনের বাসায় আপনি দেখেন সেখানে কিন্তু ঢুকার ভিডিওটা আমরা দেখেছি, ঢুকার ভিডিও দরজাটা কিন্তু ভেঙে ঢুকে নাই, অটোমেটিকলি ঢুকেছে। উনি বলেছে ওনার যে ড্রাইভার ছিল, যে মেয়েটার মামা, এই মামাটা এটার সাথে জড়িত। এই মামা নিজে বাইরে গিয়ে 7-8 জন লোক নিয়ে আসছেন, অটোমেটিকলি আসেন, এমন না দরজা ভেঙে ঢুকেছেন। এবং কি আমরা আজকে একটা বিবৃতি দেখেছি, এই যে মামা, সে মামা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন, যে তার জীবনের ঝুঁকি আছে, সহযোগিতা চেয়েছে। তার মানে এগুলো একটা পরিকল্পিত হতে পারে। সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।